না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা এখন 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্পের যে ধারণ ক্ষমতা আছে সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এইটা জনগণের কাছে আমার আবেদন থাকবে যে ওনারা যেন নিজেরা এটাকে দেখেন এবং কন্ট্রোল করেন। আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় থ্রাস্ট সেক্টর হলো সৌরবিদ্যুৎ, রিনিউয়েবল এনার্জি। এবং আমাদের সিরাজগঞ্জে রিনিউয়েবল এনার্জির একটা প্রচুর জায়গা আছে এবং আমরা ভবিষ্যতে এখানে 350 মেগাওয়াট যাতে করতে পারি সেইটা দেখে গেলাম। এর পরবর্তীতে আমরা এটার উপর কাজ করব। আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে কাজ করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তাদের উপরে অনেক পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, তারপরে মেনটেন্যান্সের জন্য বন্ধ করে রাখতে হয়। এখন আমার যা ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যার ফলে আমাদের এই যে রোজা পার হয়ে গেল কখনো কোনো ডিসরাপশন হয়নি।